গত 18 মাসের প্রশাসন যদিও সব ফোকাস সব আলো তিনজন ছাত্র উপদেষ্টার উপরে ছিল। গত যে অন্তর্বর্তী সরকার তাকে কি আপনি সফল মনে করেন? আপনি 17 বছরের স্বৈর শাসনের পতনের পর এবং রক্তপাতের মধ্যে দিয়ে পতনের পর গত 18 মাসের প্রশাসন যদিও সব ফোকাস সব আলো তিনজন ছাত্র উপদেষ্টার উপরে ছিল, কিন্তু কার্যত আসলে প্রশাসন যে যতটুকু ভাগে নিতে পেরেছে, মানে প্রভাব যতটুকু বিস্তার করতে পেরেছে, বিএনপি এবং জামাতের মধ্যেই ভাগ ছিল। এবং বিভিন্ন আমলারা যখন হাসিনা পালানোর পর বা 5ই আগস্টের পর বাংলাদেশের আসলে এই আমলা নির্ভরিত আমাদের এই রাষ্ট্র বা সরকার বা গভর্নেন্সটা চলে। সো আমলারা কিন্তু যার যার মতো করে আবার নিজেদের প্রভুটা খুঁজে নিয়েছে। আমি আপনাকে একটা আজকেই পেপারে আমি দেখছিলাম যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে 5 জন সচিব নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত, যাদের বয়স 65-এর উপরে, একজনের বয়স 70 বছরও আছে। আমি এই বয়সে সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, অবশ্য মানে তারা নিশ্চয়ই ওই টার্মে 2001 থেকে 6-এ বা কোনো না কোনোভাবে গত 17 বছর তারা এটা থেকে দূরে ছিল, তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে। আমি এই উদাহরণটা এই কারণে দিলাম যে আসলে সিস্টেমটা এরকম, মানে এখন এই দল, সো এই দলের লোকজনই সব জায়গায় থাকবে, যোগ্য হতে হবে না। আমি শুধু মেট্রো রেলের এমডির যে পরিচালক ফারুক সাহেব, ওনার কথা শুনছিলাম, উনি এটাতেই কিন্তু বিশেষজ্ঞ, এটারই ইঞ্জিনিয়ার, এবং বিভিন্ন দেশে উনি মেট্রো রেলের উপরেই কাজ করেছেন, মানে উনি স্পেসিফিক্যালি এটার স্পেশালাইজেশন। তো ওনাকে কিন্তু আমরা রাখতে পারলাম না। সো এখানে আসলে দক্ষ যোগ্য উপরে কিন্তু বড় হচ্ছে দলীয়। তা না হলে আপনার 4 জন সচিব আপনি নিয়োগ দিচ্ছেন, আপনার বয়সটা দেখে আপনার কিন্তু কমন সেন্সে বোঝা কথা যে এটা ওই টার্মে ছিল, এখন আবার এই বিএনপির টার্মে আবার তারা ফিরে এসেছে। এটা আমাদের সিস্টেমটাই এরকম যে আমার দল সরকার গঠন করবে, প্রত্যেকটা জায়গায় আমার লোকই থাকবে, এবং যে 5 বছর বা 10 বছর আমি ক্ষমতায় থাকব, পুরো বাংলাদেশে আমার লোকজনই রাজ করবে। বা এটা তো একটা ব্যাপার আছে, যেমন ধরেন যে আমি এখানে মনিয়াপার কাছে ফেরত আসব, কিন্তু আপনার কাছে প্রশ্নটা রেখে আমি মনিয়াপার কাছে আসব। সেটা হচ্ছে যে যেমন ধরেন গত যে অন্তর্বর্তী সরকার তাকে কি আপনি সফল মনে করেন? যেমন ধরেন আমরা তো এখন একটা গালফ ওয়ারের ভিতরে ঢুকে গেছি, মানে যেখানে ইরানের এই ঘটনাগুলো ঘটছে, এবং জ্বালানির উপরে যে জ্বালানির নিরাপত্তাগুলো যেগুলো তৈরি করার কথা ছিল, কিন্তু আমরা যে আজকে এসে দেখি আমরা কি সেই পরিমাণ নিরাপদ রাখা হয়েছে? বা সেই ফোরকাস্টিংগুলো আমাদের ওই সরকারের কাছে ছিলেন, যদি তারা সেটা করতেন তাহলে আজকে কি একটা নতুন সরকার এতটা বিপদের সম্মুখীন হতে কিনা, যিনি বলছেন যে শুধু এই মাসেই জ্বালানি আছেন? না, এই অন্তর্বর্তী সরকারের আপনি অনেকগুলো সমালোচনা করতে পারেন, আবার অনেকগুলো ভালো দিকও কিন্তু ছিল, যার মধ্যে আমি এটুকু বলবো যে আপনি দেখেন ক্ষমতা হস্তান্তরটা কিন্তু নির্বাচন দিয়ে তারা করেছে, জুলাই সনদ করেছে, জুলাই ঘোষণাপত্র করেছে, অনেক জায়গায়, বিশেষ করে আইন শৃঙ্খলার ক্ষেত্রে অবস্থা না। আমরা একটু মানে এই জাস্ট 10 সেকেন্ডে বলি, আপনি 17 বছরের স্বৈর শাসনের পতনের পর এবং রক্তপাতের মধ্যে দিয়ে পতনের পর আপনি একটা ফ্রেজাইল দেশকে, যে দেশের হাজার হাজার বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে এবং মূল্যস্ফীতি বলেন, রিজার্ভ বলেন, তলানিতে চলে গেছে, এরকম একটা দেশের যে অন্তর্বর্তী সরকার, আমি কিন্তু অন্তর্বর্তী সরকারের ফেভারে বলছি না, আমি বলছি যে তাদের এই ট্রান্সফরমেশনটা আপনি মোটা দাগে কিন্তু তাদেরকে ছাড় দিতে পারেন, যে তারা অর্থনীতিটাকে স্থিতিশীল রেখেছে।